হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ডেট অ্যাকাউন্টের এপিসোড নাম্বার 9 কভার করব। এর আগের 8টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা দেখি যে যুদ্ধের ময়দানের এক পাশে কিয়োমি এবং কুসাবার মধ্যে ফাইট শুরু হয়, যেখানে ক্লাস 1A এর কুসাবা বাইরে থেকে দেখতে চঞ্চল ও রোমান্টিক প্রকৃতির হলেও লড়াইয়ের ময়দানে সে চরম চতুর। আর এই যুদ্ধের মধ্যেই আমরা প্রথমবারের মতো কুসাবার তার সাইবার কাইনেসিস শক্তিটা দেখতে পায়। আর সেটি হলো যে সে যে কোনো সাইবার বিস্ট বা মনস্টারকে কপি করতে পারে। তবে সে বুঝতে পারে যে শুধু কোড কপি করলেই হবে না, সেই ডিজিটাল প্রাণীর সাথে একটি আত্মিক বন্ধন না থাকলে তার পূর্ণ শক্তি ব্যবহার করা অসম্ভব। কিয়োমি তার ধারালো কাঁচির মতো ক্ষমতা দিয়ে কুসাবাকে অর্থাৎ উরুসুগাওয়াকে ভালোই টক্কর দিচ্ছিল। এরপরে অন্যদিকে আমাদেরকে সোজি এবং দেইসুরুগির মধ্যে লড়াই দেখানো হয়, যেখানে সোজি প্রথমের দিকে দেইসুরুগির কাছে কোণঠাসা হয়ে পড়েছিল, কিন্তু তখনই তার মেন্টর আজাকি সেন্সের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আর সেটি হলো যে আজাকি সেন্সে তাকে কিভাবে শিখিয়েছিল যে আসল সাইবার কাইনেসিস কোনো স্মার্টফোনের স্ক্রিনে সীমাবদ্ধ নয়, বরং নিজের ভেতরের ডিজিটাল এনার্জিকে শরীরের বাইরে বাতাসে ছড়িয়ে দিয়ে তাকে আবার নিজের ভেতর টেনে নেওয়ার মাধ্যমেই শক্তির আসল রূপান্তর ঘটে। আজাকি সেন্সের এই সকল শিক্ষা কাজে লাগিয়ে সোজি এই পর্বে তার ক্ষমতার চূড়ান্ত বিবর্তন ঘটায়। আগে সে কেবল এক হাত দিয়ে তার সিগনেচার নীল আগুন অর্থাৎ ব্লু ফ্লেম নিয়ন্ত্রণ করতে পারত, কিন্তু এই চরম মুহূর্তে সে তার দুটি হাত থেকেই একসাথে দ্বিগুণ শক্তিশালী ও বিধ্বংসী নীল আগুন বের করতে সক্ষম হয়। দেইসুরুগি সোজির এই ডাবল ফ্লেমের সামনে দাঁড়াতেই পারছিল না, বরং প্রচন্ড পরিমাণ মায়ের খাচ্ছিল। যখন সোজি তার নতুন ডাবল ফ্লেম দিয়ে দেইসুরুগিকে পরাস্ত করতে যাবে, তখনই দেইসুরুগির জীবনের অন্ধকার অতীত সামনে আসে। আর সেটি হলো যে দেইসুরুগি আসলে সাধারণ কোনো যোদ্ধা নয়, সে সোশ্যাল মিডিয়ার এবং ইন্টারনেটের অন্ধকার দিক থেকে শক্তি পায়। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষের নেতিবাচক কমেন্ট, সাইবার বুলিং, ট্রোলিং এবং ঘৃণা দেখেই দেইসুরুগি এক ধরনের পিশাচের মতো আনন্দ পেত এবং নিজেকে শক্তিশালী ভাবত। কিন্তু সোজির এই ব্লু ফ্লেমের সামনে দেইসুরুগির বিষাক্ত ও কৃত্রিম অহংকার গলে যায়। সোজি তাকে পুরোপুরি পরাস্ত করে মাটিতে ফেলে দেয়। নিজের এই শোচনীয় পরাজয় মেনে নিতে না পেরে দেইসুরুগি বাচ্চাদের মতো কান্নায় ভেঙে পড়ে। সোজি তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে এরপর থেকে কোনো নোংরামি করলে সে আর কোনো দয়া দেখাবে না। অন্যদিকে মাঠের অন্য পাশে কাসুবাতা এবং ওয়াগারির মধ্যে তীব্র মনস্তাত্ত্বিক যুদ্ধ চলতে থাকে। তখনই পেছন থেকে হাসুমি এসে কাসুবাতাকে ডাক দেয় এবং সে কাসুবাতার সামনে এসে কাসুবাতার হাতে একটি ছুরি মেরে দেয়। তখনই আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে হাসুমি দৌড়ে কাসুবাতার কাছে আসার সময় হাসুমির সামনে ক্লাস 1A এর নামিকাওয়া নামের একজন মেয়ে চলে আসে। আর তার সাইবার কাইনেসিস শক্তি হলো যে সে যে কাউকে তার মোবাইলের মাধ্যমে হিপনোসিস করতে পারে, যার মাধ্যমে নামিকাওয়া হাসুমিকে তার বশে আনে এবং তাকে অর্ডার দেয় যে কাসুবাতার উপর একটি ছুরি মারার জন্য, যে কারণে হাসুমি আসা মাত্রই কাসুবাতার হাতে ছুরি মেরে দেয়, যা দেখে কাসুবাতা অবাক হয়ে যায় এবং তখনই হাসুমির জ্ঞান ফিরে আসে এবং সেখানে নামিকাওয়াও উপস্থিত হয়। তখন ওয়াগারি বলে যে কাসুবাতা, তুমি হার মেনে নাও, আর কোনো অপশনই নাই যে তুমি জিতবে। কিন্তু কাসুবাতা তখনও হার মানেনি এবং সে আবারও উঠে দাঁড়ায়। তখনই নামিকাওয়া কাসুবাতার সামনে চলে আসে এবং তাকে হিপনোসিস করার চেষ্টা করে, কিন্তু কাসুবাতা নামিকাওয়ার বশে আসেনি, বরং নামিকাওয়া নিজেই হিপনোসিস হয়ে গেছে। ওয়ান কাইন্ড অফ মিরর রিফ্লেকশন। যাই হোক, এরপরে কাসুবাতা তার মোবাইলটি হাতে নিয়ে একটি অস্ত্র বের করার চেষ্টা
করে আর তখনই এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, প্রথমের দিকে আমরা উরুসুগাওয়া এবং কিয়োমির যুদ্ধ দেখেছিলাম, কিন্তু তাদের মধ্যে কেউই জিতেনি, বরং ড্র হয়েছে, অর্থাৎ তাদের মোবাইলের চার্জ একই সাথেই শেষ হয়ে গিয়েছিল। এরপরে আবারও তাদের মাঝে পুনরায় বন্ধুত্ব হয়ে যায়, আর এভাবে ক্লাস 1B ক্লাস 1A এর তুলনায় এগিয়ে আছে। যাই হোক বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততর জন্য গুড বাই।